যায় নামাজে বসে দোয়া করলে যদি ইসলাম কায়েম হয়ে যাইতো, আল্লাহর নবী ওই মসজিদে নববী যায় নামাজ ছেড়ে আমার নবী উহুদের ময়দানে রক্ত দেওয়ার প্রয়োজন ছিল না। ঠিক কিনা জোরে বলেন? 27টা যুদ্ধে আমার নবী যুদ্ধ করলেন, আমার নবী নিজে সেনাপতি রইলেন। এর দ্বারা প্রমাণ হয় যায় নামাজের ইবাদত যায় নামাজে করতে হয়, আর ময়দানের ইবাদত ময়দানে গিয়া বাতিলের সামনে করতে হয়। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা মুমিনের জান এবং মাল ক্রয় করেন জান্নাতের বিনিময়ে। এই আয়াতের তাফসীরে আল্লামা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তাফসীরে রুহুল মানিতে উল্লেখ করা হয়, আল্লাহ কোন মুমিনের জান এবং মাল কিনবেন জান্নাতের বিনিময়ে? যেই মুমিনের জানের সাথে জানি ইবাদত সংশ্লিষ্ট, দ্বিতীয় নাম্বার জিহাদ সংশ্লিষ্ট। অর্থাৎ এই বান্দা কখনো নিজের জীবনকে পরোয়া করে না, আল্লাহর জন্য, দ্বীনের জন্য, নবীর জন্য, ইনসাফের জন্য বান্দা ময়দানে নেমে যায়। সন্তান ইয়াতীম হলেও ভয় করে না, বিবি বিধবা হলেও ভয় করে না, মা বাবা সন্তান হারা হবে কিনা টেনশন করে না। ওই বান্দার চিন্তা আমার জান আল্লাহর দরবারে বিক্রি করতে হবে, বিনিময় নিব জান্নাত। এর সবচেয়ে বড় মাধ্যম হলো জিহাদ। এখন অনেকে বলবে জিহাদ তো এখন নাই। আল্লামা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও দুনিয়ার মানুষ, যেই যুগে যুদ্ধ নাই ওই যুগে অন্তরকে যুদ্ধের জন্য প্রস্তুত রাখলেও আল্লাহ জিহাদের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহ। আর আপনি বলেন জিহাদের দরকার নাই। আজ আপনাদেরকে আমি একটা ছোট্ট ফর্মুলা দিয়া যাই। আল্লাহ যে বলছেন পরিপূর্ণ ইসলামে ঢুকো, অর্ধেক মানবেন অর্ধেক মানবে না, হবে না। 4 অন্ধ ব্যক্তি হাতি দেখতে গেছে, একজনে গিয়া হাতির পাও ধরছে, আর একজনে হাতির কান ধরছে, আর একজনে হাতির পেট ধরছে, আর একজনে হাতির সুর ধরছে। সুর চিনেন না? এবার 4 জনে গোল মিটিং। হাতি কেমন দেখলি? যে পাও ধরছে কয় হাতি তো খাম্বার মতো, যে কান ধরছে কয় না তুই ভুল, হাতি কুলার মতো, ধানজারু দেয় যে কুলা, যে পেট ধরছে কয় তোরা দুটোটাই ভুল, হাতি হলো মাইডের মতো, মটকার মতো, যে সুর ধরছে কয় তোরা সবগুলাই ভুল, হাতি হলো সুপারি গাছের মতো। একজন দৃষ্টি সম্পন্ন ব্যক্তি তার সামনে দিয়া যায়, বলে তোমরা কেন মারামারি করো? কয় দেখেন হাতি খাম্বার মতো, ও বলে হাতি কুলার মতো। এবার দৃষ্টি সম্পন্ন ব্যক্তি বুঝে গেল এদের মধ্যে বড় সমস্যা তৈরি হয়েছে। তখন ওই ব্যক্তি ডেকে বলে, তোমরা এক একজনে হাতির এক একটা অঙ্গ ধরে বলতেছো এটাই হাতি, মূলত এটা হাতি না। হাতি তোমরা 4 জনে যেইটা ধরছো টোটালটার নাম হলো হাতি। আজ এই সমাজে কিছু মানুষ তাবলিগ নিয়ে দৌড়ে আর কয় এটাই ইসলাম, কিছু মানুষ শুধু জিহাদ নিয়ে দৌড়ে আর কয় এটাই ইসলাম, কিছু মানুষ শুধু তালিম দর্শ নিয়ে দৌড়ে আর কয় শুধু এটাই ইসলাম, কিছু মানুষ পীর মুরিদি তাজকিয়া নফস নিয়ে দৌড়ে আর বলে শুধু এটাই ইসলাম। মূলত আলাদা আলাদা এগুলো ইসলামের অংশ, পুরো ইসলাম হলো এই 4 জিনিসের সমন্বয়। ঠিক কিনা? আমরা ঈমান আনলাম রাসূলের উপরে, ঈমান আনলাম কোরআনের উপরে। কোরআনকে বিশ্বাস করতে হবে, কারণ আল্লাহ যে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা ইসলামে পরিপূর্ণ ঢুকো। তার মধ্যে ঈমানদার কারা? আল্লাহকে যারা 1 নম্বর বিশ্বাস করেছে, নবীকে করেছে, ফেরেশতা বিশ্বাস করেছে, তাকদীর বিশ্বাস করেছে, খাইরিহি ওয়া শাররিহি, আমার তাকদীরের ভালো মন্দ মিনাল্লাহি তাআলা, কার পক্ষ থেকে? সব আমি মেনে নিলাম। এখন আমাকে বলেন, যারা তাকদীরকে মানে, ঈমান পরকাল মানে, আল্লাহ রাসূলকেও বিশ্বাস করে, এর মধ্যে নামাজ পড়ে না এমন লোক নাই? বলেন। তাকদীর মানে, পরকাল মানে, আল্লাহ রাসূল মানে, সুদ খায় এমন লোক নাই? সবচেয়ে বেশি মানুষ এটা যারা
ইমানদার, ইমানদার কারা বলে? বিশ্বাস যারা করে পরকাল, বিশ্বাস যারা করে আল্লাহকে, বিশ্বাস যারা করে রাসূলকে, এরা সব ইমানদার। কিন্তু এরা পরিপূর্ণ ইমানদার না। ইমানদার পরিপূর্ণ কখন হবে? আল্লাহ তাআলা যে বলছেন উদখুলু ফিস সিলমি কাফা। আয়াতের তাফসীর আল্লামা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পরিপূর্ণ ঈমানে ঢোকার অন্যতম শর্ত হলো আমলে সালেহ। ঈমানের পাশাপাশি আমল লাগবে। কি লাগবে সবাই বলেন? এজন্য আমার আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। পরিপূর্ণ ইসলামে প্রবেশ করব কেমনে? ঈমান আছে, আল্লাহ মানলাম, রাসূল মানলাম, পরকাল মানলাম, সব আমি মেনে নিলাম, কিন্তু নামাজ পড়লাম না। আল্লাহ কয় এর দ্বারা পরিপূর্ণ মুমিন হওয়া যাবে না। সূরা আসর আল্লাহ তাআলা বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাআলা বলে সময়ের কসম, জামানার কসম, কালের কসম, আসরের কসম, নিশ্চয়ই সব মানুষ ক্ষতিগ্রস্ত, সব মানুষগুলো ধ্বংস, সব মানুষ জাহান্নামী। হ্যাঁ, তবে 4 গুণওয়ালা মানুষ জাহান্নামে যাবে না, 4 গুণওয়ালা মানুষ ক্ষতিগ্রস্ত হবে না। কারা? 1 নম্বরে আল্লাযীনা আমানু, যাদের মধ্যে ঈমান আছে। 2 নম্বর ওয়া আমিলুস সালিহাত, যাদের মধ্যে আমল আছে, যারা আমল করবে। তাইলে বোঝা যায় আল্লাহ যে ঈমানদারদেরকে বলছেন পরিপূর্ণ ইসলামে ঢুকো, ঈমানদার হইলেই জান্নাত না, পরিপূর্ণ ঢোকার জন্য আমল অন্যতম শর্ত। আমি বিশাল ঈমানদার, আমার মত ঈমানদার কেউ নাই, কিন্তু নামাজ পড়ি না, লাভ নাই, ঈমানদারগিরি দিয়া লাভ নাই। নামাজ পড়েন কয় পড়ি হুজুর, খালি ফজরটা যায়। কি যায়? ফজরটা যায়। আজকে থেকে একটা কথা জেনে নেন, নামাজি নির্ধারণ হয় ফজরের নামাজ দ্বারা। কে নামাজি আর বেনামাজি এটা পার্থক্য হয় ফজরের নামাজ দ্বারা। ঈমান আর মুমিন আর বেঈমানের মধ্যে পার্থক্য হয় নামাজ দ্বারা। ও মুসলমান, ও মুসলমান, আল্লাহর গোলাম, এজন্য আল্লাহ তাআলা বলেন পরিপূর্ণ ইসলামে ঢুকো। এবার আমরা তাইলে পরিপূর্ণ ইসলামে ঢোকার জন্য সর্বশ্রেষ্ঠতম ইবাদত, প্রথম নম্বরে কোন ইবাদতকে আমাদের ঠিক করতে হবে? নামাজ। সবাই বলেন। এবার আসেন নামাজ কেমন হওয়া চাই? কারো নামাজ 4G, কারো নামাজ 5G, কারো নামাজের মধ্যে কোনো আল্লাহর ভীতি নাই, খুশু খুজু নাই, নামাজের মধ্যে আল্লাহ তাআলার আনুগত্য নাই। নামাজে দাঁড়াইয়া কেন যেন হাসি তামশার মতো নামাজ আদায় করে। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ তাআলা বলে মুমিনরা সফল। কোন মুমিনরা সফল? যার নামাজের মধ্যে খুশু খুজু আছে। খুশু খুজু কাকে বলা হয়? আল্লামা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায় দেন, খুশু অর্থ হলো আমার পুরো দেহটাকে আল্লাহর দিকে অবনত করে দেওয়া। খুশু অর্থ হলো আমার অন্তরকে আল্লাহর দিকে অবনত করে দেওয়া। দুনিয়ার সব চিন্তাগুলো ফালায়া দিলাম, আমার যত অন্তরের ভিতরে যত গায়রুল্লাহ সব আমি রিমুভ করে দিলাম, একদম ডিলিট করে দিলাম। অন্তরে আমি একজনকে বসাইলাম, ইল্লাল্লাহকে।
এই দুনিয়ার সব চিন্তা চেতনা সব আমি বাড়া ফালাইয়া দিলাম, অন্তরে আমার আল্লাহকে বসাইয়া নামাজে দাঁড়াইয়া দুনিয়ার সব সকল যত চিন্তা সবগুলো ফালাইয়া যখন নামাজে দাঁড়াইয়া যাব, আমার আল্লাহর নবী বলেন যেই নামাজে খুশু খুজু আছে ওই নামাজ আমার আল্লাহর কাছে এত প্রিয় যে ওই বান্দার মরতে দেরি জান্নাত পেতে দেরি হবে না। এর মাঝখানে বাধা হবে শুধু মৃত্যু, বাস মরলেই জান্নাত। আল্লাহ নবী এত বড় ঘোষণা দিয়েছেন। আর আমরা নামাজে দাঁড়াই কেন? কেমন যেন প্রশাসনের সামনে দাঁড়াইলে ভয় পাই, দুনিয়ার বড় মন্ত্রীর সামনে দাঁড়াইলে ভয় পায়, আর মহাপরাক্রমশালী আল্লাহর সামনে দাঁড়াইলে মানুষ ভয় পায় না। মাথা চুলকায়, কান চুলকায়, এমন ভাবে চুলকায় মনে হয় যেন আল্লাহর সাথে হাসি তামাশা ঠাট্টা করতেছে, আছে না নাই? আর এই শীতকালে একজনে যদি কাশি শুরু করে সবাই শুরু করছে, ঠিক না? আপনাদের নামাজের মধ্যে অন্য কোনো বাজে চিন্তা আসে না? না, আপনারা তাহলে সব শাহজালাল হয়ে গেছে, বাড়ি যেতে পারেন। নামাজে খারাপ চিন্তা আসতেই পারে ভাই, এটা স্বাভাবিক। দারুল দেওবন্দের ক্লাসে আল্লামা আরশাদ মাদানী হাফিজুল্লাহ তাআলার দর্সে আমরা বসা ছিলাম, কিতাবুস সালাত পড়াচ্ছিলেন। তো নামাজের খুশু খুজনি আলোচনার সময় উনি আমাদেরকে একটা দারুণ ফরমাল বাতলিয়ে দিয়েছিলেন যে কিভাবে নামাজে মনোযোগী হব, এটা একটা সুন্দর তরিকে বলেছিলেন। আপনাদের কি শোনার প্রয়োজন আছে নাকি আপনারা সব আল্লাহর ওলি? শুনবেন? হযরত বলছিলেন যে हर सलात में यह याद रखना कि मैं अभी कौन सा हालत में हूँ, এতটুকু জিনিস শুধু, मेरा कैफियत क्या है अभी, আমি কোন হালতে আছি, কত নাম্বার রাকাতে আছি, কোন কৈফিয়তে আছি, কোন সূরাটা পড়তেছি, শুদ্ধ হচ্ছে কিনা, এই যে কার্যক্রমগুলো শুধু এগুলোর দিকে একটু খেয়াল করো। তখন সব মনোযোগ দিয়ে যখন এদিকে আসবা, তাকবীর ঠিক হইল কিনা, তাকবীরটা কোন পর্যন্ত দিলাম ঠিক মতো হইল কিনা, হাত বাঁধাটা ঠিক মতো হলো কিনা, সানা পড়লাম ঠিক মতো হলো কিনা, সূরা ফাতিহাটা শুদ্ধ হলো কিনা, সূরা ফাতিহায় আল্লাহ জবাব দিচ্ছেন প্রত্যেকটা বাক্যের সাথে সাথে, সবগুলো ঠিক হচ্ছে কিনা, এই চিন্তা যখন শুরু করবা, অল্প কিছুদিন এভাবে ট্রাই করবা, হঠাৎ করে আল্লাহর সাথে কানেকশন হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমরা সেদিন থেকে ট্রাই করা শুরু করছি। আমাদের নামাজের ভিতরে মানে চোখে পড়ার মতো আমরা পরিবর্তন পেয়েছি, নামাজের স্বাদ বেড়ে গেছে, ইবাদতে মজা বেড়ে গেছে। সুবহানাল্লাহ। আজকে থেকে ট্রাই করবেন। নামাজে তো অনেকে মোবাইল বাইর করে আবার বন্ধ করে, মোবাইলে কল দিলে এটা কাইটে দেয়, এরপর পকেটে ঢুকে। বাস আমি নামাজ পড়তেছি, আমার পাশে এক মুরব্বী নামাজ পড়তেছে, সুন্নাত পড়তেছে, চাক্ষুষ ঘটনা শুনেন। মুরব্বী নামাজে বসা তাশাহুদ করতেছে, আমি দাঁড়ানো, সুন্নাত পড়তেছি, উনি বসা। সামনে যে একটা বাচ্চা দৌড় দিছে, বাচ্চারা দুষ্টমি করে না, মুরব্বী নামাজ ছাইরে যে ওর একটা থাবড় দিছে, দিয়া আইসা আবার ওই বৈঠকে বসছে, বইয়া সালাম ফিরিয়ে নামাজ শেষ। আমি সালাম ফিরাইয়া পরে মুরব্বীর কইলাম, মুরব্বী কামটা হইলো কি? কয় যেটা দেখছেন ওইটাই হয়েছে। এটা হয়েছে মানে আপনার নামাজ হয়েছে? নামাজ হইব না, কেবলার থেকে তো সিনা ঘুরে নাই, সোজাইতেছিল। তা আমাদের নামাজের খুশু খুজুর অবস্থা হলো এই। শোনেন, যার নামাজ যত ভালো, আল্লাহর নবী সহিহ হাদিস, আল্লাহর নবীজি বলেছেন, যার নামাজ যত ভালো তার ব্যবহার তত ভালো। যার নামাজ যত সুন্দর, বলেন না যার নামাজ যত বেশি, কি বলছে? যার নামাজ যত সুন্দর ওই ব্যক্তির চরিত্র তত সুন্দর। আর নামাজে যারা তাড়াহুড়া করে, স্পষ্ট মুসনাদে আহমদের হাদিস, আল্লাহ নবী তাদেরকে মুনাফিক বলেছেন। কি বলেছে? মুনাফিক। এবার আসেন, ইবাদতের মধ্যে শুধু নামাজ, আর কোনো কিছু নাই, ঠিক না? কথা বলেন, আছে না নাই? নামাজ আমার ঠিক আছে, রোজাও ঠিক আছে, হজ ঠিক আছে, যাকাত ঠিক আছে, তাহাজ্জুদ পড়ি, আওয়াবিন পড়ি, ইশরাক পড়ি, চাষ পড়ি, আমার মতো আল্লাহওয়ালা কেউ নাই। 40 বার হজ করছে বান্দা, বিশাল আল্লাহওয়ালা, কিন্তু একটু সমস্যা, কয় কি? কয় সুদ খায়। কি খায়? তা আল্লাহ হুদই কয় নাই যে পরিপূর্ণ ইসলামের উপর। যত ইবাদত করেন সুদের সাথে জড়িত থেকে ইবাদত করলে আল্লাহ কবুল করবে না, ঠিক কিনা?
আচ্ছা সুদও খায় না, ঘুষও খায় না, আর একটা সমস্যা কি বাবির লগে দেখা দেয়। যে আল্লাহ পর্দার হুকুম করছেন, নামাজের হুকুম করলেন, আল্লাহ পর্দার হুকুম করেন নাই? যে আল্লাহ জেহাদের হুকুম করলেন, ও আল্লাহ নামাজের হুকুম করলেন, সেই আল্লাহ পর্দার হুকুম করেন নাই? অনেকে আবার কয় ঠিক আছে পর্দা করি, নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, সুদ খাই না, ঘুষ খাই না, শুধুমাত্র বাতিলের মোকাবেলায় ময়দানে যায় না, মাইরের ভয় আছে না নাই? জেহাদকে তারা মাইনাস করতে চায়। যে আল্লাহ নামাজের কথা কোরআনে বলেছেন, ওই আল্লাহ জেহাদের কথা কোরআনে বলেন নাই? শুধু বলছে না বেশি বলছে? বেশি বলছে। জেহাদকে মাইনাস করে অনেকে বলতে চায় যায় নামাজে বসে ইবাদত করলে, আল্লাহর কাছে বললে ইসলাম কায়েম হয়ে যাবে। যায় নামাজে বসে দোয়া করলে যদি ইসলাম কায়েম হয়ে যাইতো, আল্লাহর নবী ওই মসজিদে নববী যায় নামাজ ছেড়ে আমার নবী উহুদের ময়দানে রক্ত দেওয়ার প্রয়োজন ছিল না। ঠিক কিনা জোরে বলেন? 27টা যুদ্ধে আমার নবী যুদ্ধ করলেন, আমার নবী নিজে সেনাপতি রইলেন। এর দ্বারা প্রমাণ হয় যায় নামাজের ইবাদত যায় নামাজে করতে হয়, আর ময়দানের ইবাদত ময়দানে গিয়া বাতিলের সামনে করতে হয়। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা মুমিনের জান এবং মাল ক্রয় করেন জান্নাতের বিনিময়ে। এই আয়াতের তাফসীরে আল্লামা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তাফসীরে রুহুল মানিতে উল্লেখ করা হয়, আল্লাহ কোন মুমিনের জান এবং মাল কিনবেন জান্নাতের বিনিময়ে? যেই মুমিনের জানের সাথে জানি ইবাদত সংশ্লিষ্ট, দ্বিতীয় নাম্বার জিহাদ সংশ্লিষ্ট। অর্থাৎ এই বান্দা কখনো নিজের জীবনকে পরোয়া করে না, আল্লাহর জন্য, দ্বীনের জন্য, নবীর জন্য, ইনসাফের জন্য বান্দা ময়দানে নেমে যায়। সন্তান ইয়াতীম হলেও ভয় করে না, বিবি বিধবা হলেও ভয় করে না, মা বাবা সন্তান হারা হবে কিনা টেনশন করে না। ওই বান্দার চিন্তা আমার জান আল্লাহর দরবারে বিক্রি করতে হবে, বিনিময় নিব জান্নাত। এর সবচেয়ে বড় মাধ্যম হলো জিহাদ। এখন অনেকে বলবে জিহাদ তো এখন নাই। আল্লামা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও দুনিয়ার মানুষ, যেই যুগে যুদ্ধ নাই ওই যুগে অন্তরকে যুদ্ধের জন্য প্রস্তুত রাখলেও আল্লাহ জিহাদের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহ। আর আপনি বলেন জিহাদের দরকার নাই। আজ আপনাদেরকে আমি একটা ছোট্ট ফর্মুলা দিয়া যাই। আল্লাহ যে বলছেন পরিপূর্ণ ইসলাম, এটুকু অর্ধেক মানবেন, অর্ধেক মানবে না, হবে না। 4 অন্ধ ব্যক্তি হাতি দেখতে গেছে। একজনে গিয়া হাতির পাও ধরছে, আর একজনে হাতির কান ধরছে, আর একজনে হাতির পেট ধরছে, আর একজনে হাতির সুর ধরছে। সুর চিনেন না? এবার 4 জনে গোল মিটিং। হাতি কেমন দেখলি? যে পাও ধরছে কয় হাতি তো খাম্বার মতো। যে কান ধরছে কয় না তুই ভুল, হাতি কুলার মতো, ধানঝাড়ু দেয় যে কুলা। যে পেট ধরছে কয় তোরা দোনোটাই ভুল, হাতি হলো মাইডের মতো, মটকার মতো। যে সুর ধরছে কয় তোরা সবগুলাই ভুল, হাতি হলো সুপারি গাছের মতো। একজন দৃষ্টি সম্পন্ন ব্যক্তি তার সামনে দিয়া যায়, বলে তোমরা কেন মারামারি করো? কয় দেখেন হাতি খাম্বার মতো, ও বলে হাতি কুলার মতো। এবার দৃষ্টি সম্পন্ন ব্যক্তি বুঝে গেল এদের মধ্যে বড় সমস্যা তৈরি হয়েছে। তখন ওই ব্যক্তি ডেকে বলে, তোমরা এক একজনে হাতির এক একটা অঙ্গ ধরে বলতেছো এটাই হাতি, মূলত এটা হাতি না। হাতি তোমরা 4 জনে যেইটা ধরছো টোটালটার নাম হলো হাতি। আজ এই সমাজে কিছু মানুষ তাবলিগ নিয়ে দৌড়ে আর কয় এটাই ইসলাম, কিছু মানুষ শুধু জিহাদ নিয়ে দৌড়ে আর কয় এটাই ইসলাম, কিছু মানুষ শুধু তালিম দর্শ নিয়ে দৌড়ে আর কয় শুধু এটাই ইসলাম, কিছু মানুষ পীর মুরিদি তাজকিয়ায়ে নফস নিয়ে দৌড়ে আর বলে শুধু এটাই ইসলাম। মূলত আলাদা আলাদা এগুলো ইসলামের অংশ, পুরো ইসলাম হলো এই 4 জিনিসের সমন্বয়। ঠিক কিনা? তাবলীগওয়ালারা যদি বলে না আর কিছুর দরকার নাই, জিহাদ দরকার নাই, তাজকিয়ার দরকার নাই,
তাইলে আপনি ভুল। জিহাদওয়ালারা যদি বলেন তাবলীগের দরকার নাই, দর্সের তালিমের দরকার নাই, আপনিও ভুল। পরিপূর্ণ মুমিন কারা? যারা আত্মশুদ্ধির পাশাপাশি ইসলাম প্রচার, তাবলীগ এবং দর্স, তাদরিস, তালিম, জিহাদ সবগুলোকে ধারণ করে আমল করে, এদেরকে পরিপূর্ণ মুমিন বলা হয়। মনে থাকবে ইনশাআল্লাহ। অর্ধেক মানবো অর্ধেক মানবো না, তা হবে না, তা হবে না। এই চারটা গুণ যদি আপনার মধ্যে থাকে, তালিম, তাজকিয়া, তাবলীগ এবং জিহাদ সবগুলো যদি আমার মধ্যে থাকে, আল্লাহ তাআলা বলেন উদখুলু ফিস সিলমি কাফা। এই কাফা যে পরিপূর্ণতা, এটার একটা পরিপূর্ণতা চলে আসবে। কারণ আলহামদুলিল্লাহ।